আজকে বন্ধুরা আমি আজকে রান্না করব পার্শে মাছের বেগুন দিয়ে ঝোল। ঠিক আছে, আমি আলুটা দেবো না, কারণ যেহেতু আমার বাড়িতে আমার হাজব্যান্ডের ডায়াবেটিস রয়েছে, তো আমি সেই জন্যে এই রেসিপিটা আমি আলু ছাড়াই করব, আলু দিয়ে করব না, বেগুন দিয়ে করব। তো আজকে আমি ফেসবুকে এই রেসিপিটা করতে করতে আমি ফেসবুকের সম্পর্কে বা ফেসবুকের বন্ধুদের সম্পর্কে আমি কিছু আলোচনা করতে চাইছি। তো বন্ধুরা, ফেসবুকে কাজ করতে এসে আমার একটাই অভিজ্ঞতা হলো যে ফেসবুকে কাজ করতে গেলে ফেসবুককে প্রচণ্ড রকমভাবে সময় দিতে হয়, এবং ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো যেগুলো আছে সেগুলো মানে প্রত্যেকেরই জন্যে আমি বলবো যে সময় মতো করে একটা টাইম মেনটেন করে তোমরা পোস্টগুলো করবে, রিলস, বড় ভিডিও এগুলো করবে। কিন্তু বন্ধুরা, আমি যেহেতু একটা অন্য প্রফেশনে রয়েছি, তো আমার পক্ষে ফেসবুকে ঠিক টাইমে রিলস বা ভিডিও এগুলো করা সম্ভবপর হয়ে ওঠে না। তো বন্ধুরা, তো সেক্ষেত্রে আমি অবশ্যই ফেসবুকের কাছে কৃতজ্ঞ যে আমার ভিডিওগুলো কম বেশি প্রত্যেকের কাছেই পৌঁছায়। হয়তো ভিউজটা কম আসে বা আমি ফেসবুকে সেরমভাবে কাজ করতে পারছি না। তবে বন্ধুরা, ফেসবুকের আমার আরেকটা অভিজ্ঞতা হয়েছে, যেটা কি না, লাইভ করতে গিয়ে যখন আমরা কারোর লাইভ দেখি, বিশেষ করে যারা অনেকখানি উঁচু লেভেলে পৌঁছে গেছে, তারা কিন্তু লাইভের প্রোগ্রামে যারা আসে, লাইভে আড্ডা মারতে যারা আসে বন্ধুরা, তারা যারা সেই লাইফে যে করছে তাকে ফুলের ভালোবাসা যারা দিচ্ছে, তাদেরই নামটা কিন্তু পড়া হচ্ছে। এটা কিন্তু আমি একদিন দেখে বলছি না, এবং আমি দীর্ঘদিন ধরে কয়েকজন ফেসবুকের বন্ধুদের লাইভটা দেখে আমার এই অভিজ্ঞতাটা হলো। আমি তোমাদের আরও কিছু বলবো, ততক্ষণে আমি মাছটা একটুখানি উল্টে নিই। ঠিক আছে? তো বন্ধুরা, আমার মাছ উল্টানো হয়ে গেছে, মাছগুলো আমি তুলে রেখেছি। দেখো, আমি এই কটা মাছের রেসিপিটা বানাবো। ঠিক আছে, পার্শে বেগুন দিয়ে। হ্যাঁ, আমি এখানে মশলা হিসেবে অ্যাড করব কালো জিরে। ঠিক আছে, অল্প কালো জিরে দিচ্ছি, আর একটা আমি প্রথমে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটা দেবো। কালো জিরা একটু গরম হয়ে গেছে, হ্যাঁ, হালকা করে গন্ধ বেরোচ্ছে। আমি এর মধ্যে আমার কেটে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছি। ঠিক আছে, এই যে আমার কেটে রাখা বেগুন, এই বেগুনগুলোকে আমি ভাজবো। ঠিক আছে, আর আমি ধনে পাতা রেখে দিয়েছি। আমি ধনে পাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ বর্ষাকালে ধনে পাতাটা একটু ভালোভাবে ধুতে হয়। আর আমি যেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে ভালোবাসি। তো বন্ধুরা, তো লাইভে আমি যখন লাইভ প্রোগ্রামগুলো দেখছি, তখন যারা ফুলের ভালোবাসা দিচ্ছে তাদেরই কিন্তু নামটা বেশি করে করে দেওয়া হয়েছে। তো আমরা বন্ধুরা, তো যারা আমরা ফুলের ভালোবাসা দিতে পারছি না, তো তারা তাদেরকে নামগুলো পড়া যাবে না, এবং লাইভটা করলে তো ফলোয়ার্স বাড়ে। তো আমরা তো চাইছি আমাদের ফলোয়ার্সগুলো বাড়ুক, এবং তার ফলে আমরা ফেসবুক থেকে কিছু আর্নিং আমরা করি, কারণ ফেসবুকের ক্রাইটেরিয়া যেটা রয়েছে, তা ফলোয়ার্স বাড়াতে হবে। ওখানে উইকলি চ্যালেঞ্জ করতে গেলে অবশ্যই ফলোয়ার্সগুলো বাড়াতে হয়। ঠিক আছে, তো আমি লাইফের আমার একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা বন্ধু তোমাদের জানালাম। তোমাদের মধ্যে কার সঙ্গে আমার মতো এরকম লাইফে তুমি কমেন্ট করছো, অথচ কমেন্টটা করছে না, সেই সব লাইফে যারা এসেছে এবং যারা ফুলের ভালোবাসা দিয়ে বন্ধুকে ভরিয়ে দিচ্ছে, বন্ধু সেই লাইফে যারা ফুলের ভালোবাসা দিচ্ছে তাদেরকে নামটা বেশি করে মেনশন করা হচ্ছে, আর আমরা যারা ফুলের ভালোবাসা দিতে পারছি না, আমাদের নামটা কমেন্টে একেবারেই পড়ছে না। এটা আমার খুব অভিযোগ, যেটা আমি বলবো। আমি জানি না তোমাদের সঙ্গে কার সঙ্গে আমার মতো এরকম হচ্ছে, কমেন্টে অবশ্যই জানিও। অথচ ফেসবুকে সবাই বলছে আমরা নতুনদের পাশে আছি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তাহলে কি এটাই হচ্ছে যে ফুলের ভালোবাসা দেবে তাকেই একমাত্র নামটা করা হবে এবং তার ফলোয়ার্স বেড়ে যাবে, আর আমরা যারা ফুলের ভালোবাসা দিতে পারছি না, তো অথচ তো সেই বন্ধুরা তো বলছে আমরা নতুনের পাশে আছি, তোমরা আমার সঙ্গে আসো, থাকো, তোমাদের অনেকখানি রিচ বাড়িয়ে দেবো। মানে রিচ বাড়িয়ে দেবো মানে, হ্যাঁ,
রিচ বাড়ানোর জন্য আমাদেরই চেষ্টা করতে হবে। তবুও যারা ফুলের ভালোবাসা যেভাবে দিচ্ছে, আমরা তো সেই ফুলের ভালোবাসা দিতে পারছি না, সেক্ষেত্রে আমরা কি করব বন্ধুরা অবশ্যই আমাকে জানিও। আর আমি দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দেবো। মশলার মধ্যে আমি আদা বাটা, এগুলো আমি মিক্সিতে করেছি, আদা বাটা, হালকা হলুদ দিয়েছি, আর জিরে বাটা দিয়েছি, আর লাল লঙ্কা দিয়েছি, মানে কাশ্মীরি লঙ্কা। এবার আমি এটা ঝোলের মধ্যে, আলু বেগুনের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বেগুনের মধ্যে মশলাটা দিয়ে আমি একটু কষাচ্ছি, হালকা করে কষাচ্ছি। আমি গ্যাসের এটা নবটা আমি হালকা করেই দিয়েছি, আমি মাঝে মাঝে একটু কষাবো। সেটা ফাইনালি আমি যখন তোমাদের রান্নাটা করব, এই মশলাটা কষে গেলে আমি একটু ফুটবে, ফোটার পরে আমি মাছগুলো ছেড়ে দেবো। ফাইনালি যখন মাছটা হবে তোমাদের অবশ্যই দেখাবো। এবং আমি ফেসবুকের যে ব্যাপারগুলো বলতে চাইছি তোমরা একটু মন দিয়ে শোনো, কারণ হয়তো আমার কিছু ভুল হতে পারে, সেই ভুলটা অবশ্যই তোমরা আমাকে বুঝিয়ে দিও, জানিয়ে দিও, ঠিক আছে? ততক্ষণে আমি রান্নাটা করি আর তোমাদের সঙ্গে গল্প করবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, আমি মোটামুটি 3 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নেব, তারপরে আমি মাছগুলো ঢেলে নেব। আমি অল্প একটু ধনেপাতা দিয়েছি, আবার নামাবার সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। 3 মিনিট ফোটার পর আমি মাছগুলো ছেড়ে দিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে করলে মাছটা ঝোলটাকে টেনে নেবে। তারপরে ফাইনালি আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর তোমাদের তোমরা নুনটা তোমাদের নিজের স্বাদ মতো নুন দিও। ফাইনালি আমার পার্শে মাছ বেগুন দিয়ে রান্না হয়ে গেল। তোমরা কারা কারা পার্শে মাছ ভালোবাসো জানিও। আর তোমাদের অবশ্যই ফেসবুকের যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেটা তোমাদের জানাচ্ছি। আমার ভিডিওগুলো দেখতে থাকো। আমি তোমাদের আমার যে অভিজ্ঞতা, ফেসবুক থেকে যে অভিজ্ঞতা হলো, আর যারা আমার একটা অভিযোগ যেটা হয়েছে সেটা আমি জানালাম, অভিজ্ঞতাটাকে জানালাম। আর আমার বিশেষ অনুরোধ, যারা ফুলের ভালোবাসা দিচ্ছ, যাদের আছে, আমার মনে হয় তাদের থেকে একটু না দিয়ে, যারা আমরা নতুন, যাদের আমাদের প্রয়োজন আছে, এবং তোমরা যদি আমাদের ফুলের ভালোবাসা দাও তাহলে আমরা একটু উৎসাহিত হব। কারণ আমার সময় সব কিছুই দরকার, প্রয়োজন রয়েছে। কারণ যে সমস্ত ফেসবুকের বন্ধুরা নতুন এসেছো তাদের একটু উৎসাহিত করো। আমি স্টার সেন্ডারদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো, আমাদের মতো যাদের একেবারে ফুলের ভালোবাসা আমরা পাচ্ছি না তাদের দিকে একটু নজর দিও। আর যারা পেয়ে গেছে তারা তো এমনিই পাবে, আর নতুন করে তোমরা আমাদের সঙ্গে যেন একটু ফুলের ভালোবাসা দিয়ে আমাদের ভালোবাসায় ভরিয়ে দিও। আজ এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, আর ভালো লাগলে শেয়ার করে দিও, কমেন্ট করো। আর এই ফেসবুক সম্পর্কে যে অভিজ্ঞতা আমি বললাম তার মধ্যে যদি কিছু অপরাধ বা একটু ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখো। আর যারা জানতে চাইছো আরও কিছু, আমার ভিডিও দেখতে চাইছো, অবশ্যই তোমরা কী ধরনের ভিডিও দেখতে ভালোবাসো আমি জানাবো। অবশ্যই আমার যে ভিডিওগুলো হয় তোমরা তো জানো নিশ্চয়ই, যেহেতু আমি অ্যাস্ট্রোলজির ব্যাপারে বলি আর তন্ত্রের যে জায়গাগুলো রয়েছে, কিছু সমস্যার সমাধান আমি বলে দিই। তবে যে সমস্যার কথা সমাধানের মাধ্যমে আমি বলে দিই সেগুলো একমাত্র পরীক্ষিত উপায় বা টোটকা বলতে পারো, যেটা আমি আমার ক্লায়েন্টদের দিয়ে উপকৃত আমার ক্লায়েন্টরা হয়, আমি সেইগুলোই আমি ফেসবুকের কাছে পৌঁছে দিতে চাইছি। আমার এখানে ভিউজ বাড়ানোর কোনো উদ্দেশ্য নেই, আমি চাই প্রচারটা ভালো মতো হোক এবং মানুষের বর্তমান সময় সমস্যাটা সমাধানের জন্য যে রাস্তাগুলো রয়েছে একমাত্র অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিকের সঙ্গে, সেইগুলো আমি সবাইকে দিয়ে প্রত্যেকের পাশে থাকবো। আর ততক্ষণে তোমরা দেখতে থাকো। নমস্কার।